বিসমিল্লাহ বলিয়াই আমি করলাম পুঁথি শুরু। প্রথমেতে শ্রদ্ধা করি পুঁথি ওস্তাদ গুরু। বাংলাদেশের কিছু কথা শোনেন দিয়া মন। চাপাই জেলার ঐতিহ্য করিব বর্ণন। সর্ব উত্তরের জেলা চাপাই নবাবগঞ্জ। রাজশাহী বিভাগ তার জানেন সর্বজন। আর দারাজ বাড়ি সোনা মসজিদ কতলি দরজা। স্থলবন্দর পানামা আছে ঘোষণা। আরো আছে কুসুমা মসজিদ দেখতে চমৎকার। তোহাকানার ইতিহাস জানা যে সবার। ধর্ম প্রচারক ছিলেন সানেমাতুল্লাহর মাজার। ঔরস ভক্তি জিয়ারত করে মন জোড়াই সবার। আর রেশম শিল্পে পোকা থেকে সুতা তৈরি হয়। এসব কিছু দেখতে চাইলে ভোলা হাটে যায়। শিবগঞ্জের আদি চমচম ঐতিহ্যে ভরা। মোনা কষার মন্ডা দেখতে নজর কাড়া। কাঁসা পিতল কারখানা দেখতে যদি চাই, দেখতে নজর কাড়া শিল্পটি সদর উপজেলায়। আর মাসকালাইয়ের রুটি বিখ্যাত সর্বজনে খায়। রহনপুরের বড় মঠ দেখতে যায় সবাই। নাচলের রানী ইলা মিত্র সবারই জানা। কুজা রাজার আম বাগান ছিল অজানা। আর নকশি কাঁথা জগৎ বিখ্যাত দেখতে চমৎকার। এই ক্যাথাটি তৈরি দেখতে কিংভূত কিমাকার। আর লোক সংস্কৃতি গম্ভীরা আলকাপ গান। মেলে গীত যোগীর গান আছে জংয়ের গান। পিকনিক স্পট আছে নাচল স্বপ্নপল্লী। আঞ্চলিক ভাষায় পোষালু বাউডাইঙে ছলি। বাংলাদেশের সর্ববৃহৎ আছে রাবার ড্যাম। দেখতে আসলে বিকেলে দেখবেন বিশাল জ্যাম। আর ঐতিহ্যে ভরা আমের রাজধানী জেলা চাপাই নবাবগঞ্জ। গুণের কথা না কহিলে ভরবে না রে মন। ফজলি খিরসা ল্যাংড়ায় আম জিআই পণ্য। পৃথিবীকে জানাতে চাই খেয়ে হবেন ধন্য। মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে ভাই। তথ্যে ভুল করবেন ক্ষমা সালামও জানাই। এখান থেকে শেষ করিলাম পুঁথি রয়না সারি। নামটি আমার ইমাম হোসেন, চাপাই জেলায় বাড়ি।